হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা সামাজিক পরিবর্তনের হাতিয়ার। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমাদের যোগাযোগ করে নিতে হবে। অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে এবং আমাদের অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে তারা একবার কল করে দেখে নিতে পারো। আগের সেমিস্টারের মতো এই সেমিস্টারও শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে পুরো কোর্সটা রাখা হয়েছে, সেজন্য একবার তোমরা কল করে দেখে নিতেই পারো। চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। শিক্ষা সামাজিক পরিবর্তনের হাতিয়ার, তার মানে কি বলা হচ্ছে? এই যে আমরা যে সামাজিক পরিবর্তন নিয়ে এত আলোচনা করলাম, তো সেখানে বলা হচ্ছে যে একটা যে সামাজিক পরিবর্তন যদি করতে হয় তাহলে এখানে মেইন যদি কারোর ভূমিকা থাকে সেটা হচ্ছে শিক্ষা। ঠিক আছে, যার মধ্যে বা যে ব্যক্তির মধ্যে সেই পরিপূর্ণ শিক্ষাটা থাকবে বা সমাজে থাকা সেই ব্যক্তিদের মধ্যে যখন সেই পরিপূর্ণ শিক্ষাটা থাকবে তাহলে তাদের হাত ধরে বা সমাজে থাকা সেই মানুষদের হাত ধরে কিন্তু এই যে সামাজিক পরিবর্তন সেই কিন্তু ইজিলি আসতে পারে এবং সেখান থেকে কিছু ভালো জিনিস আমরা রাখবো, কিছু খারাপ জিনিস আমরা বর্জন করব। ঠিক আছে, এই ছিল পুরো বিষয়টা। এইবারে চলো শিক্ষা সামাজিক পরিবর্তনের হাতিয়ার তো বলা হচ্ছে, তাহলে একটু যদি আমরা আলোচনা করে দেখি যে কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে বলা হচ্ছে যে শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার। যদি মানে এর বিষয়ে আলোচনা করতে গেলে কিন্তু অনেক পয়েন্টস রয়েছে, যেটুকু আমার মনে হয়েছে যে ঠিক আছে 5খানা পয়েন্টস আমি আলোচনা করে দিচ্ছি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে কিন্তু তোমাদেরও তখন আর দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে 5খানা পয়েন্টসই আলোচনা করছি। এছাড়া যখন অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো করানো হয় সেখানে তো পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করা হয়েই থাকে। তাহলে চলো কি দেখছি বিষয়গুলো কি রয়েছে। সবার প্রথমে আছে আবশ্যিকতা সম্পর্কে সচেতনতা। তার মানে কি বলছে যে সমাজের যে পরিবর্তন, একটা সমাজ যেটার পরিবর্তন কিন্তু প্রয়োজন। ঠিক আছে, কখনো সমাজ একটা নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে কিন্তু থেমে থাকছে না, তার যে পরিবর্তনটা রয়েছে সেইটাকে বুঝতে পারার মতন যে মানসিকতা সেটা কিন্তু শুধুমাত্র শিক্ষার দ্বারাই কিন্তু সম্ভব হতে পারে। যার জন্য বলা হচ্ছে যে আবশ্যিকতা সম্পর্কে সচেতনতা, যে কেন আমাদের সমাজে যে শিক্ষার কি ভূমিকা বা সমাজে যে পরিবর্তনটা হচ্ছে সে মানে পরিবর্তনটা হচ্ছে তার কি দরকার ছিল। শুধুই তো একটা সমাজে পরিবর্তন আসতে পারে না, নিশ্চয়ই তার কিছু কারণ থাকতে পারে। তো এই যে পুরো বিষয়টা সেটার সাথে সামঞ্জস্য রেখে বা সেটাকে মেনে চলা বা তার যে একটা প্রয়োজনীয়তা রয়েছে, তো সমস্ত দিকে কিন্তু শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে দেখো নেতৃত্ব দানের উপযোগী ব্যক্তি তৈরি করা। তার মানে একটা সমাজে যখন পরিবর্তন আসছে সেই সমাজে কিন্তু সমাজ সংস্কার আন্দোলনের প্রয়োজন হয় এবং এই যে একটা আন্দোলন সেই বিষয়কে কিন্তু লিড করার একটা ব্যাপার থাকে, পুরো ব্যাপারটাকে নেতৃত্ব দেওয়ার কিন্তু একটা একটা জায়গা থাকে। ঠিক আছে, তো শিক্ষা যদি তাদের মধ্যে না থাকে তাহলে সেই যে একটা সমাজ পরিবর্তন করা বা একটা সমাজে যদি সংস্কার করতে হয় তাহলে পুরো আন্দোলনটাকে যে লিড করে নিয়ে যাওয়া সেইখানে কিন্তু অভাব দেখা যাবে। সেই জন্য বলছি শিক্ষার প্রয়োজন কিন্তু রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু জলজান্ত উদাহরণ কিন্তু রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনারা কিন্তু রয়েছেন, যাদের হাত ধরে আজকে দেখো সমাজ আমাদের কোথায় ছিল এবং সমাজ ব্যবস্থা এখন কোথায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা সৃষ্টি। আচ্ছা, সবার প্রথমে বলা হলো যে আবশ্যিকতা সম্পর্কে সচেতনতা, মানে সমাজে তো পরিবর্তন করতে হবে, তার দরকারটা কি, ঠিক আছে সেটা জানতে হবে। তারপরে বলে দিল যে সমাজ পরিবর্তন করতে গেলে একটা নেতৃত্বের প্রয়োজন, সেই ক্ষেত্রে একজন যোগ্য ব্যক্তিত্বের বা একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন রয়েছে, খুব ভালো কথা। তারপরে বলছে এই যে পরিবর্তনটা তাকে তো গ্রহণ করার একটা মানসিকতা প্রয়োজন, মানে যদি একটা সমাজে মনে করো যে পরিবর্তন আসে তাহলে সেই চেঞ্জটা কেন আসছে বা সেই চেঞ্জটা যখন এসেছে যদি মনে করো যে সমাজের একদল মানুষ যদি বেঁকে বসে যে না এই পরিবর্তনটা আমি মেনে নিতে পারছি না,
তখন কিন্তু সমাজে একটা সমস্যা দেখা দেয়। তাহলে যেই পরিবর্তনটা আসছে সমাজে, সেটা আস্তে ধীরে হোক বা গতিশীলতার সাথে হোক, সেইটাকে মেনে নেওয়ার কিন্তু একটা যে মানসিকতা বলো বা সেটাকে মেনে নেওয়ার যে প্রবণতা, সেইটা কিন্তু প্রয়োজন। এবং সেটা কার হাত ধরে সম্ভব? শুধুমাত্র শিক্ষার হাত ধরেই কিন্তু সেটা সম্ভব। আচ্ছা চলো, 4 নম্বরে কি হচ্ছে? সামাজিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ। তার মানে কি, দেখো সমাজে যখন একটা পরিবর্তন আসে, মানে সবকিছু জিনিসের কিন্তু একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে, ঠিক আছে? মনে করো কোনো একটা সমাজে একটা পরিবর্তন দেখা দিয়েছে, তো তার ফলে কি হচ্ছে যে সেখান থেকে বা সেই পরিবর্তনের ফলে যে ভালো দিকগুলো সেইটাকে আমরা গ্রহণ করব, যে জিনিসগুলো আমাদের জন্য মঙ্গলজনক সেই জিনিসগুলোকে আমরা গ্রহণ করব, এবং যে বিষয়গুলো দেখবো যে আমাদের জন্য ততটাও মঙ্গল না, তাহলে সেই জিনিসগুলোকে আমরা একটু সাইড করে রাখবো বা সেই জিনিসগুলোকে আমরা গ্রহণ করব না। এবং সেই যে বোঝার যে ক্ষমতাটা, যে কোন জিনিসগুলো আমাদের জন্য ভালো এবং কোন জিনিসগুলো আমাদের জন্য ভালো নয়, তাহলে সেখানে অবশ্যই কিন্তু শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি বলছে? মূল্যবোধের পরিবর্তন। সমাজ যখন একটা পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বা পরিবর্তিত পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু মানুষের মূল্যবোধেরও কিন্তু পরিবর্তনের প্রয়োজন কিন্তু রয়েছে, ঠিক আছে? এবং মূল্যবোধের প্রয়োজনটা কোথার থেকে আসবে? সেই যে ঘুরে ফিরে শিক্ষার হাত ধরে আসবে। শিক্ষার আলো যার মধ্যে থাকবে, বা শিক্ষাকে যদি আমরা একটা প্রদীপ মনে করি, সেই আলোর চারপাশে যারা থাকবে তারা কিন্তু নিজের জীবনের সাথে সাথে তার পারিপার্শ্বিক সমাজ পরিবেশ সমস্ত দিককে কিন্তু আলোকিত করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমি একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে শিক্ষা সামাজিক পরিবর্তনের হাতিয়ার কি, বা কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে বলা যেতে পারে। এছাড়াও ডিটেইলসে তো আমাদের অনলাইন ক্লাসে আলোচনা করাই হবে। তো চলো, আজকের ভিডিও এতখানি থাকছে। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পারবে পুরোটা দেখলে। পুরো ভিডিওটা দেখবে। যদি পুরো ভিডিওটা দেখার পরে একটু কিছু যদি মনে হয় যে হ্যাঁ চলো বুঝতে পেরেছি, একটা ছোট কমেন্ট করে যেতে কিন্তু ভুলবে না। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমাদেরকে আরো ভালো ভালো কাজ করে যেতে অনেকটা উৎসাহিত করে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।